হবিগঞ্জের ঘটনায় আমার মতো আপনারাও কি নাসির উদ্দিন পাটোয়ারিকে মিস করছেন? যে মানে ঠিক আছে, একটা ঝামেলা হচ্ছে কিন্তু কোথায় যেন খালি খালি লাগতেছে, মিস করা একটা, হ্যাঁ, ফিল করা যে নাসিরুদ্দিন পাটোয়ারি কেন নাই, সে কোথায় গেল। এইটা ঘটনা কি জানেন? ঘটনা কি আপনারা শুনবেন? ঘটনা যদি শুনতে চান তাহলে এদিকে আসেন। এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24-এর অস্ত্রগুলা কি কই কই গেছে? এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24-এর অস্ত্রগুলা কি কই কই গেছে? এগুলো আপনারা কি করেন? মানে বুঝতে পারছেন কিভাবে হুমকি দিচ্ছে? এগুলো কই, আপনারা কি করেন? 24-এর অস্ত্রগুলো কই গেছে? মানে সরাসরি সন্ত্রাসের হুমকি দিচ্ছে, সরাসরি মারপিটের হুমকি দিচ্ছে, এবং সরাসরি হুমকি দিচ্ছে যে এগুলো কই, মানে বিএনপিকে মারতে হবে, অমুককে মারতে হবে, অমুককে কাটতে হবে, ছেলেবেলাকে উস্কানি দিয়ে রেডি করতেছে। কিন্তু বাস্তবে কি হলো, যখন গুতাগুতি শুরু হলো হুমকির প্রেক্ষিতে, তখন আমরা সবাই মিস করলাম যে বেচারা কোথায় যেন প্যান্ডেলের তলায় লুকায় গেছে। হ্যাঁ, প্যান্ডেলের তলায় লুকানো খুবই স্বাভাবিক, কারণ বাপে ছিল জামাত, মায়ে ছিল জামাত কর্মী, মহিলা কর্মী, এবং ছেলে ছিল রাজাকার শাবক। সব কিছু মিলিয়ে গুপ্ত হয়ে থাকা তাদের অভ্যাস। ঠিক ওইটাই হয়েছে। যারা এই পাটোয়ারির কথায় লাফায়া লাফায়া, হ্যাঁ, ওই যে 24-এর অস্ত্র কই গেল এই ধরনের হুমকি দিছে, তারপরে উস্কানি দিয়ে সেই অনুযায়ী তাল দিয়ে নাচছিল, ও কিন্তু ঠিকই কিন্তু গুপ্ত হওয়ার অভ্যাস আছে। ওর কিন্তু ঠিকই লুকায় যাওয়ার অভ্যাস আছে, কারণ ওর বাপে এক জামাত কর্মী, মায়ে এক জামাত কর্মী, এবং রাজাকার শাবক, তারা তো গুপ্ত, এটা পুরনো একটা অভ্যাস।